আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর আরো একটি প্রবলেম নিয়ে, যেটা কিবোর্ড থেকে তুমি একটি নাম্বার নিবে, সেটা হচ্ছে হেক্সাডেসিমেলে, এটাকে তুমি কনভার্ট করবে অক্টাল এবং ডেসিমেলে। যেহেতু আগের প্রোগ্রামের লজিকের মতোই সবকিছু, এই জন্য আমি সেই প্রোগ্রামের লজিক থেকেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সময় বাঁচানোর জন্য। দেখো, আমাদের প্রথমেই ভ্যারিয়েবল নিতে হবে, যেহেতু একটা নাম্বার, সো আমরা এখানে হেক্সাডেসিমাল নাম্বারটা এখানে ইনপুট নিব, মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, এখানে ইনপুট নিব, এখানে আউটপুট দিব সবগুলো। ঠিক আছে, তো চলো আমরা একটু চেঞ্জ করে ফেলি কোডটাকে। সেম কোড তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আমি বারবার করছি না, দ্রুত কাজ দেখানোর জন্য। আচ্ছা, আমরা এখানে হেক্সাডেসিমাল ডিক্লেয়ার করে নিলাম। তো আমরা এখানে ইনপুট নিতে চাচ্ছি কাকে? হেক্সাডেসিমালকে। সো আমরা এখানে এক্স লিখে দেব পার্সেন্টেজের পরে, এবং এখানে লিখে দিচ্ছি হেক্সাডেসিমাল। আমরা যেই ভেরিয়েবলটার নাম দিয়েছি, ঠিক এই ভেরিয়েবলটার নাম এখানে বসালাম। এবার আমরা কিসে রূপান্তর করতে চাচ্ছি? অবশ্যই আমরা ডেসিমেলে এবং অক্টালে রূপান্তর করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে অক্টাল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমাদের ওই ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে হেক্সাডেসিমাল, এখানেও ওইটা দিয়ে দিতে হবে হেক্সাডেসিমাল। ঠিক আছে, এবার দেখো লজিকটা আমাদের ঠিকঠাক হয়েছে কিনা। আমরা একটা হেক্সাডেসিমাল নাম্বার ইনপুট নিব, সো ইনপুট নেওয়ার জন্য ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এই লাইনে। এবার ইনপুটের জন্য এখানে মেসেজ দিলাম, এখানে হেক্সা নাম্বার সে নিবে, এখানে হেক্সাডেসিমাল নাম্বারটাকে ইনপুট করছে ইউজার, এখানে আমরা আউটপুট দেখাচ্ছি। ঠিক আছে, এখানে এখানে হচ্ছে অক্টালটা দেখাবে, আমরা অক্টাল লিখে দিচ্ছি এখানে অক্টাল, আর এইখানে ডেসিমেলটা দেখাবে, এই যে প্রথম। ঠিক আছে, তো চলুন রান করি। আমরা প্রবলেমটাকে রান করছি কোডটা। আচ্ছা, অনলাইন কম্পাইলারের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমার নেটে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এটা রান করতে সময় নিবে। আই থিঙ্ক এখানে বৃষ্টি হচ্ছে, যার কারণে হয়তো এটা রান হতে সমস্যা হবে। আমার নেট হয়তো চলে গিয়েছে, দেখি। না, নেট তো দেখাচ্ছে, আর বেশ কয়েকবার ইউজ করার পরে এরকম অনেক সময় হ্যাং করে, সমস্যা করে। তো তোমরা প্রত্যেকবার যখন কোড করবে, নতুন নতুন ভাবে এটা আবার ক্রিয়েট করে নিবে। ঠিক আছে, ব্রাউজারে আমরা একটা কাজ করি, টিউটোরিয়ালটাকে আমরা কপি করে নিয়ে আরেকটা ইয়েতে খুলে এখানে দিয়ে রান করে। নেট মনে হয় প্রবলেম করতেছে একটু। আচ্ছা, আরেকবার আমরা খুলে নিলাম। ঠিক আছে, এইখানে আমরা কোডটাকে দিয়ে দিই, এখানে দেখি তো রান করে কিনা। হ্যাঁ, এই যে রান করছে, দ্রুত রান করছে। এবার দেখো, আমরা ইনপুট করব, সেটা হচ্ছে ধরো এ কে ইনপুট করলাম, ইন্টার করলাম। দেখো, এ মানে হচ্ছে ডেসিমেলে 10, কিন্তু অক্টালে কিন্তু 1 2। দেখো, খুব সুন্দর করে দেখানো আছে, এই যে 1 2। আবার ধরো আমরা যদি আবার আরেকবার রান করি, এবং আমি যদি এখানে এফ দিই, দেখো ডেসিমেলে 15, কিন্তু অক্টালে কিন্তু এটা 17, 17। যাই হোক, তোমরা কনভার্টের লজিকটা বুঝতে পেরেছো আশা করি। এখানে কোনো সিম্পল লজিক, কোনো তেমন ব্যাপার নেই, যে তুমি জাস্ট তোমার এই যে ফরম্যাট স্পেসিফায়ারটা তুমি শুধু চেঞ্জ করেছো। ঠিক আছে, ধরো পার্সেন্টেজ ডি দিলে তুমি ডেসিমেল, ও দিলে পরে অক্টাল, এক্স দিলে হেক্সা। আচ্ছা, বি দিলে তাহলে কি বাইনারি হবে? আচ্ছা, চলো তো আমরা দেখি যে বি দিলে বাইনারি হয় কিনা। না, যেহেতু প্রোগ্রামাররা সবসময় চিন্তা করে, হ্যাঁ এই যে দেখো বি দিলে বাইনারি হচ্ছে, এই যে 4টা 1 হয়েছে, বাইনারি হয়েছে। প্রোগ্রামাররা সবসময় এইভাবেই চিন্তা করে যে আমরা এটা করলে এটা হবে কিনা, ওইটা করলে এটা হবে কিনা। যাই হোক, এখন তোমাদেরকে যদি বলা হয় যে ডেসিমেল দিয়ে তুমি হেক্সা, অক্টা বা বাইনারি যে কোনোটাই তুমি রূপান্তর করতে পারবা, জাস্ট এই যে ফরম্যাট স্পেসিফায়ার গুলো ব্যবহার করে। পার্সেন্টেজের পরে এক্স ব্যবহার করলে হেক্সা, ও ব্যবহার করলে অক্টা, বি মানে দেখো প্রথমটা ডেসিমেলে আমরা ডি বলি। তারপর ধরো হচ্ছে এক্স মানে হচ্ছে যে হেক্সার ক্ষেত্রে একটা এক্স আছে না, যেখানে এক্স। আবার ধরো অক্টার ক্ষেত্রে ও আছে না, বাইনারির ক্ষেত্রে যে বি আছে না, এগুলো ব্যবহার করে তোমরা কনভার্ট গুলো করতে পারবে। আশা করবো তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, বাসায় প্র্যাকটিস করবে বেশি বেশি। এক্সামে অবশ্যই তোমরা একটা সহজ কোড লিখবে, খুব কঠিন কোনো কোড আসে না। এবং তোমরা অবশ্যই চ্যাপ্টার 5 ভালো করে প্রিপারেশন নিবে, কারণ এই চ্যাপ্টারটা খুবই সহজ।
নাম্বার তুললে সলিড নাম্বার আসে এবং খুব দ্রুত সলভ করা যায়। এই কারণে আমি স্টুডেন্টদেরকে বলি চ্যাপ্টার 5 ভালো করে প্রিপারেশন নাও, কারণ অন্যান্য চ্যাপ্টারের কোশ্চেনগুলো বড় বড় থাকে, অ্যান্সার করতে বেশ সময় লাগে, কিন্তু তোমরা চ্যাপ্টার 5 এর কোশ্চেনগুলো থাকবে ছোট, লজিক্যাল, খুব সহজে অ্যান্সার করতে পারবে। তবে হ্যাঁ, ভুল করলে কিন্তু মার্কস কেটে যাওয়ার একটা ভয় থাকবে। তো ঠিক আছে, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।